ডক্টর নাদিম আহমেদ। সার্জারির আওতায় পাইলস নামে একটি চিকিৎসা কিন্তু বাংলাদেশে অনেক শোনা যায়, এটি অনেক সময় পড়ে। তো আমাদের দেশে আসলে পাইলস রোগীর সংখ্যাটি কেমন, আর শুরুতে যে রোগীরা একটু লজ্জা পেয়ে ডাক্তারের কাছে যেতে, এখান থেকে কী ধরনের সমস্যা হতে পারে যদি বলতেন। পাইলস রোগীর সংখ্যা আমাদের দেশে প্রচুর। ওয়ার্ল্ড ওয়াইড দেখা যায় যে 4-5% অ্যাডাল্ট পপুলেশনের মধ্যে পাইলস রোগটি রয়েছে। পাইলস যেহেতু মলাশয়ের একটি রোগ, কাজে রোগীরা সচেতন হয়ে আমাদের ধর্মীয় কান্ট্রি এবং ফিমেল পেশেন্ট মেল ফিমেল দুজনেই সমানভাবে হচ্ছে, ফলে রোগীরা এটাকে গোপন রাখে, দীর্ঘদিন গোপন রাখা বলে পরবর্তী সমস্যাগুলো এবং জটিলতার পর্যায়ে এসে তখন উপস্থিত অনেক সময় আমাদের কাছে হয়। যে আপনি যেমনটি বলছেন পাইলসের বিষয়টি, আসলে মলদ্বার দিয়ে রক্ত গেলেই কি বুঝবে তার পাইলস হয়েছে, নাকি অন্য কারণে মলদ্বার দিয়ে রক্ত যেতে পারে? আসলে আমাদের একটা কমন ধারণা, সেটা হচ্ছে রোগীর মলদ্বারে যে সমস্যাই হোক না কেন তারা সে বলে পাইলস। মলদ্বারে বিভিন্ন কারণে রক্ত যেতে পারে এবং এই রক্ত যাওয়ার কারণটা বয়সের উপর নির্ভর করে একটু সময়। যেমন ছোটো বাচ্চাদের রক্ত গেলে আমরা পলিপ চিন্তা করি, মাঝ বয়স থেকে একটু বেশি বয়সে সেটা আমরা পাইলস চিন্তা করি, বেশি বয়সে আমরা অনেক সময় আপনার অন্ত্রের ক্যান্সার, যেটা রেকটাম ক্যান্সার বলি, সেটা থেকে রক্তক্ষরণ হতে পারে। কাজে শুধুমাত্র রক্ত গেলে বা সেটা শুধু পাইলস বলাটা আসলে ঠিক না, বিভিন্ন কারণে মলদ্বারে রক্ত যেতে পারে। আপনার কারণটা কিভাবে নিশ্চিত হন যেটাকে পাইলসের কারণে হচ্ছে কিনা অন্য কোনো কারণে হচ্ছে? আসলে আমরা একটা রোগীর বয়স দেখি, স্যার একটু আগে বলছেন, যে কোনো রোগী আমরা যখন দেখি তখন তার ইতিহাস পর্যালোচনা করি, যে কেমন করে একটা বাচ্চার জন্ম থেকে মারা বলে যে পায়খানা রাস্তাটা গোটা আছে, পায়খানা রাস্তা দিয়ে বেরোচ্ছে আবার ঢুকে যাচ্ছে, তখন আমাদের ছোটো বাচ্চাদের ক্ষেত্রে আমরা পলিপ চিন্তা করি। আচ্ছা, তরুণ এবং মাঝ বয়সী যখন আসে পায়খানা রাস্তায় দীর্ঘমেয়াদী কনস্টিপেশন, কিন্তু তার ওজনের কোনো কমতে বাড়তে হচ্ছে না, ব্যথামুক্ত, রক্তক্ষরণ হচ্ছে এবং পায়খানা রাস্তায় কিছু কিছু ক্ষেত্রে চুলকানি হয়, তখন আমরা অনেক সময় পাইলস বলে চিন্তা করি। আর যখন আমাদের একটু বয়স্ক রোগী আসে যার ওজনের সমস্যা হচ্ছে, পায়খানা আটকে যাচ্ছে অথবা পায়খানা দিয়ে মিউকাস, রোগীর এসে বলে মিউকাস ঝরছে, পায়খানা কন্ট্রোলে রাখতে পারছে না, এমন ক্ষেত্রে যদি রক্ত যায় তখন আমরা অন্ত্রের ক্যান্সার বা অন্য কিছু মলাশয়ের ক্যান্সার চিন্তা করি। কিন্তু আমাদের পাইলস বা কোনো কিছু আমরা দেখতে হলে আমরা প্রথমে আমাদের অ্যানোস্কোপ বলে একটা ছোট যন্ত্র আছে, যেটাকে আগে প্রোক্টোস্কোপ বলতো, সেই যন্ত্র দিয়ে আমরা দেখলে আমাদের মলাশয়ে পাইলসের উপস্থিতি আছে কিনা সেটা আমরা নির্ণয় করতে পারি। আচ্ছা, খুব সহজে এটা বোঝা যায়। খুব সহজে বোঝা যায়, কিন্তু যখন আমার একটু সন্দেহ আসে বা আমাদের দেশে মলাশয়ের ক্যান্সারটা অন্য বিশ্বের অন্য দেশ থেকে কিছুটা আগে হয়, আচ্ছা, অন্য দেশে আমরা সাধারণত 45 এজের 45 বছরের পরে সাধারণত মলাশয়ের ক্যান্সার হয়, কিন্তু আমাদের ন্যাশনাল এরকম ডাটা নাই। কিন্তু যতটুকু আমাদের অভিজ্ঞতা এবং আমরা দেখছি, এই মলাশয়ের ক্যান্সারটা আমাদের দেশে একটু আর্লি এজে হয়, একটু কম বয়সে। ফলে যখন আমাদের সন্দেহ হবে বা একটু বয়স্ক রোগী হবে, তখন শুধুমাত্র আমরা প্রোক্টোস্কোপি মলাশয়ের পাইলস দেখলাম এটা আমরা সন্তুষ্ট হই না, তখন আমরা সিগময়েডোস্কোপি বা কোলোনোস্কোপি করে পুরো বীরযন্ত্র আমাদেরকে দেখতে হয় যে এই পাইলসের কারণটা, মূল কারণটা অন্ত্র বা মলাশয়ের ক্যান্সার কিনা সেটা আমাদেরকে দেখতে হয়। জি, পাইলস নিশ্চিত হলে সেক্ষেত্রে আপনার ওষুধ দেন নাকি সরাসরি সার্জারি অ্যাডভাইস করেন? আসলে পাইলসটা নির্ভর করে আমাদের কোন পর্যায়ে আছে সেটার উপরে। পাইলসকে আমাদের মেডিকেলের ভাষায় আমরা ফার্স্ট ডিগ্রি, সেকেন্ড ডিগ্রি, থার্ড ডিগ্রি, ফোর্থ ডিগ্রি বলি। সাধারণত প্রথম ডিগ্রি যেটা আভ্যন্তরীণ পাইলস বলি, সেটা ওষুধেই সাধারণত ওষুধ এবং খাদ্যাভ্যাস এবং লাইফস্টাইল চেঞ্জের মাধ্যমে এটা ভালো হয়ে যায় আপ টু সেকেন্ড ডিগ্রি পর্যন্ত। থার্ড ডিগ্রিতে এবং ফোর্থ ডিগ্রিতে আমাদের কিছু কিছু ক্ষেত্রে, বেশিরভাগের ক্ষেত্রে আমাদের অপারেশন লাগে। সেকেন্ড ডিগ্রিতে আমাদের যখন ওষুধ বা আমাদের লাইফস্টাইল পরিবর্তনের মাধ্যমে হচ্ছে না, তখন আমাদের অনেক সময় বা দীর্ঘমেয়াদী রক্তক্ষরণ হচ্ছে, তখন অপারেশনের প্রয়োজন পড়ে।